আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমার আজকের এ পর্বে। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো 25 কেজি গরুর মাংস রান্নার রেসিপি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে একসঙ্গে 25 কেজি মাংস রান্না করতে হয়। আমি প্রথমে মাংসটা ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর যে পাত্রে মাংসটা রান্না করব সরাসরি সে হাঁড়িতেই মাংসটা নিয়ে নিয়েছি। এখন আমি মাংসের মধ্যে দিয়ে দিব এলাচ। আমি এলাচের মাথাটা একটু ফাটিয়ে নিয়েছি, লবঙ্গ, দারচিনি ও তেজপাতা। তারপর এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পানি ঝরানো টক দই, 1.5 কাপ পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়ো 1 কাপ, মরিচের গুঁড়ো 3/4 কাপ, ধনিয়ার গুঁড়ো 1/2 কাপ, জিরার গুঁড়ো 1/4 কাপ, চিলি ফ্লেক্স 3 চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী, সরিষার তেল 1 কাপ। এখন এই মশলাগুলো মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আমি একটা কাঠির সাহায্যে মশলাগুলো মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও মশলাটা মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে পারেন। মশলাটা মাংসের সাথে যত ভালোভাবে মিশবে মাংসটা খেতে তত মজা হবে। প্রায় 7-8 মিনিট সময় লেগেছে মশলাটা মাংসের সাথে ভালোভাবে মিশাতে আমার। এখন আমি এখানে দিয়ে দিব 2 কাপ আদা রসুন পেস্ট। এখন এই আদা রসুনটাও মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এই পর্যায়ে আপনাদের হাতে সময় থাকলে 1 ঘন্টা মাংসটাকে মেরিনেট করে রেখে দিতে পারেন। আমার হাতে আজকে কোনো সময় নেই, তাই আমি সরাসরি মাংসটাকে চুলায় বসিয়ে দিব। এখন আমি চুলায় মাংসর হাঁড়িটা বসিয়ে 15-20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। 15-20 মিনিট পর আমার মাংসটা থেকে পানি বের হয়ে গেছে। এখন মাংসটাকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিতে হবে, তা না হলে মাংসটা কিন্তু পোড়া লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি মাংসটা ভালোভাবে নাড়াচাড়া করে মাংসটাকে ঢেকে রেখে দিব 10-15 মিনিটের জন্য। দশ 15 মিনিট পর আমার মাংসটা কষানো হয়ে গেছে। এখন মাংসটাকে আমি ভালোভাবে ওপর নিচ করে নাড়া দিয়ে নিব। তারপর এখানে দিয়ে দিব 2 লিটার গরম পানি। এখানে গরম পানি ব্যবহার করতে হবে, তা না হলে মাংসটা ভালোভাবে সিদ্ধ হবে না। তারপর আমি একটু নাড়াচাড়া দিয়ে পানিটা মাংসের সাথে মিশিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে রেখে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ জিরার গুঁড়ো, 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো, কাঁচামরিচ। তারপর এই মশলাগুলো মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি খুব অল্প আঁচে ঢাকনা দিয়ে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমার মাংসটা পরিবেশনের জন্য তৈরি হয়ে গেছে। আপনারা দেখেই বুঝতে পারছেন আমার মাংসটা কত সুন্দর হয়েছে। আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। আল্লাহ হাফেজ।